يعدل الصيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের আমল সম্পর্কে। আপনারা সকলেই জানেন, হয়তোবা জেনে থাকবেন, আজকে জিলহজ মাসের 1 তারিখ। আর জিলহজ মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে সূরাতুল ফজরের ভিতরে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশর, ফজর এবং 10 রাত্রির কসম বা শপথ। এখন বিষয় হলো, এখানে আল্লাহ তাআলা ফজর এবং 10 রাত্রির শপথ করেছেন। 10 রাত্রি বলতে কোন রাত্রগুলোকে বোঝানো হয়েছে? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক তাবিন, সাহাবীগণ এবং তাফসীরবিদগণ লিখেছেন, 10 রাত্র বলতে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? আল্লাহ তাআলা শুধু এখানে না, আরো অন্যান্য জায়গায় কসম কেটেছেন। আল্লাহ কেন কসম কাটেন? আল্লাহর কথা তো কসম কাটলেও সত্য, কসম না কাটলেও সত্য। এরপর আল্লাহ কেন কসম কাটলেন? অতি গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম কাটেন। যেমন সূরাতুল আসরের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের কসম কেটেছেন, সময়ের শপথ করেছেন, কারণ সময় অনেক একটা দামি মূল্যবান সম্পদ। তদ্রূপ ভাবে ওয়াসসামা ইযাতিল বুরুজ, আল্লাহ তাআলা এখানে আসমান এবং আসমানের ভেতরে লক্ষ লক্ষ যে তারকারাজি রয়েছে তার কসম কেটেছেন, কারণ এটাও অনেক দামি সম্পদ। তদ্রূপ ভাবে ওয়াল ফজর ওয়া লায়ালিল আশর, এটা কেন কসম কেটেছেন? আল্লাহ তাআলা অতি গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য কসম কেটেছেন। আল্লাহর কথা তো সবই গুরুত্বপূর্ণ, এরপরেও এটা অতি গুরুত্বপূর্ণ। তো আমরা বুঝতে পারলাম গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আল্লাহ তাআলা কসম কেটেছেন। এখানে গুরুত্বপূর্ণ কিভাবে? গুরুত্বপূর্ণ এভাবে বলা যায়, যেমন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে হজের কার্যাবলী সম্পাদন করা, এটা কিন্তু এই তারিখের ভিতরেই সম্পাদন করে। এরপরে আপনারা দেখেন কুরবানি করা, এটাও কিন্তু এই সময়ই করে। তো এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা জিলহজ মাস, জিলহজ মাস হলো ইবাদতের মৌসুমের মাস। তো এই জন্য এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর লা সিয়ামা صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত এত প্রিয়, এত অধিক পরিমাণে প্রিয়, পছন্দনীয়, যা অন্য কোনো ইবাদত এত পছন্দ না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত রব্বে কারিমের কাছে অনেক পছন্দনীয়। তো এই জন্যে এই দশকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা। আমরা তো সর্বসময় আল্লাহর ইবাদত বন্দিগি করি, এরপরও এই দশকে একটু রব্বে কারিমের ইবাদত বন্দিগিতে লিপ্ত বেশি হব। তো এক নম্বর আমল আমরা পেয়ে গেলাম যে এই দশকে যে কোনো ইবাদত, এই ইবাদত বেশি বেশি আদায় করা। অন্যান্য সময় আমরা ইবাদত বন্দিগি তো করি, এই দশকে একটু ইবাদত বন্দিগি বেশি বাড়িয়ে দেব। যেমন কুরআনুল কারীম তেলাওয়াত, এটা একটু বাড়িয়ে দেব। এরপরে আপনার নামাজ একটু বাড়িয়ে দেব, নফল নামাজগুলো একটু বেশি বেশি আদায় করব। এরপরে দান সদকা, এগুলো আমরা একটু এই মাসে বেশি বেশি আদায় করব। এইরকম ভাবে আরো যত ইবাদত আছে, এই ইবাদত আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করব। 2 নাম্বার, আমরা বেশি বেশি রব্বে কারিমের জিকির করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই হুকুম। সূরাতুল বাকারা এর 203 নম্বর আয়াতে কারিমায় রব্বে কারিম বলেন, ফি আইয়ামিন মা'দুদাহ, নির্ধারিত দিন সমূহে রব্বে কারিমের জিকির করো তোমরা। এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার তাফসিরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যিনি, তিনি সহ আরো অনেকেই বলেছেন এই নির্ধারিত দিন সমূহ বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। তো এই জন্যে আমরা এই দিন সমূহে রব্বে কারিমের বেশি বেশি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরগুলো, এই জিকিরগুলো আমরা বেশি বেশি আদায় করব। এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল, আমরা রব্বে কারিমের যেহেতু জিকির করব, ইবাদত বন্দিগি করব, এই জন্য গুনাহ মুক্ত জীবন, গুনাহ মুক্ত থাকব। সকল গুনাহ থেকে অন্য সময় যেমনি ভাবে আমরা বিরত থাকি, অন্য সময়ের থেকে এই সময়টা অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমরা একটু ইবাদত বন্দিগি এগুলো তো আদায় করবই, বাকি গুনাহ থেকে আমরা নিজেকে বিরত রাখার চেষ্টা করব অধিক পরিমাণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করো না, নিজেদের প্রতি জুলুম করো না।
এজন্য আমরা এই মাসসমূহে, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে আমরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। গুনাহ থেকে তো সর্বসময় বাঁচিয়ে রাখবো, বাকি এই সময়টা একটু বেশি বেশি চেষ্টা করা, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের মৌসুম। এই ইবাদতের মৌসুম পাওয়ার পরেও যদি আমরা গুনাহে লিপ্ত থাকি, তাহলে এটা আসলেই অনেক কষ্টদায়ক বিষয়। কারণ বিরিয়ানি যেই রকম ভাবে খাবারের ভিতরে সুন্দর, তেমনি ভাবে বিরিয়ানি যখন পচে যায় তখন সেটা থেকে দুর্গন্ধ বেশি আসে। তদ্রূপ ভাবে রাব্বে কারীম যেহেতু এই মাসটাকে সম্মানিত করেছেন 4টা মাসের ভিতরে, এটাও একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4 মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাসকে রব্বে কারীম সম্মানিত করেছেন। তো এই 4 মাসকে যে রব্বে কারীম সম্মানিত করেছেন, এই মাসের ভিতরে আবার গুনাহে লিপ্ত থাকাটাও রব্বে কারীমের কাছে ওই রকম অপছন্দনীয়ই হবে। তো এই জন্য এই মাসসমূহে এই 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখের ভেতরে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 4 নাম্বার, হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বাইতুল্লাহ নিয়ে গিয়েছেন তারা তো এই মাসে হজ করবেই। এই মাসের গুরুত্বপূর্ণ এটা একটা আমল। এই 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে এটা একটা গুরুত্বপূর্ণ একটি আমল। 5 নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহ তাআলার জন্য আমরা কোরবানি করব। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব। 6 নম্বরে, কোরবানি করার যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যারা ইচ্ছা করেছেন, তারা জিলহজ মাস শুরু হওয়ার আগেই চুল, নখ, অবঞ্চিত লোম এইসব আমরা কেটে ফেলব। জিলহজ মাস শুরু হওয়ার পরে আমরা আর এগুলো কাটবো না। জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, জিলহজ মাসের শুরু হওয়ার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা আর এই চুল, নখ, অবঞ্চিত লোম এগুলো আমরা আর কাটবো না। কুরবানি করার পর থেকে আবার কাটতে পারবো, এদিকে খেয়াল রাখবো। 7 নাম্বার, যারা কুরবানি, যাদের সামর্থ্য নেই করার, তারাও আমরা এই সমস্ত নখ, চুল, লোম কাটা থেকে বিরত থাকব। বিরত থাকলে রব্বে কারীম সে কুরবানি না দেওয়ার পরেও যেহেতু সামর্থ্য নেই, রব্বে কারীম তাকে এর সব দান করবে, কুরবানি দেওয়ার সব দান করে দিবেন। 8 নাম্বার, বেশি বেশি তাকবীর পাঠ করা। এই তাকবীর বলতে তাকবীরে মুতলাক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীর আমরা পাঠ করব জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত আমরা এই তাকবীরে মুতলাক বলে এটাকে, এটা আমরা পাঠ করব। সাহাবায়ে কেরামদের ভেতরে অনেকেই এই তাকবীর পাঠ করতেন। তারা বাজারে চলে যেতেন, কারণ বাজারে বেশি মানুষ থাকার কারণে তারা বাজারে যে মৃদু স্বরে, যেই স্বর মানুষকে কষ্ট দেয় না, এমন স্বরে তারা তাকবীর আদায় করতেন। মানুষ আগ্রহিত হয়ে তারাও এই তাকবীর আদায় করতেন।
এজন্য এই আমলটা আমাদের করা জরুরি। জিলহজ মাসের প্রথম থেকেই 9 তারিখ পর্যন্ত এই তাকবীরে মুতলাক এটা আদায় করা। 9 নম্বর আমল তাকবীরে খান, বিশেষভাবে তাকবীর পড়া। এটা কোন সময়? আইয়ামে তাশরিকের ভিতরে আদায় করা। আইয়ামে তাশরিক বলা হয় জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত তাকবীর। এটা হলো বিশেষ তাকবীর, আইয়ামে তাশরিক এটাকে বলে। এই তাকবীর গুলো আদায় করা। এই তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা জোরে জোরে বলবে উচ্চ স্বরে, আর মহিলারা ঘরের ভিতরে নিম্ন আওয়াজে নিম্ন স্বরে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আদায় করবে। এটা হলো তাকবীরে খাস, মানে বিশেষ তাকবীর। আর এর আগে যে আলোচনা করেছিলাম সেটা হলো তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর। 10 নম্বর আমল, 10 নম্বর 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন 10 যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। জিলহজ মাসের এর প্রতিটি রোজা 1 বছরের রমাদানের সমতুল্য। তো এই জন্য আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজাগুলো রাখবো। যাদের সাধ্য রয়েছে এরা আমরা সকলে রাখবো। 11 নম্বর আমল হলো বিশেষভাবে 9 তারিখের রোজা এটা রাখা। বিশেষভাবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত এটা হলো মুতলাক ভাবে রোজা রাখা, সাধারণভাবে রোজা রাখা। আর 11 নম্বর আমল হলো বিশেষভাবে 9 তারিখের রোজাটা রাখা। আল্লাহ রাসূল বলেন, সাওমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি এই 9 তারিখের রোজার বদৌলতে আল্লাহ তাআলা আমার 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। তো এই জন্য 9 তারিখের রোজাটা বিশেষভাবে আরাফার দিন এই যে রোজাটা 9 তারিখের রোজা এটা আদায় করা। 12 নম্বরে রাতে ইবাদত বন্দেগী আদায় করা। এই যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী রাতেও আদায় করা। আল্লাহ রাসূল বলেন, ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে এই জিলহজ মাসের প্রথম দশকে, রব্বে কারীম তাকে এক একটা রাত শবে কদরের রাত্র হিসাবে তার আমল নামায় লিখে দিবেন। এই জন্যই আমলগুলো বেশি বেশি আদায় করা। 13 নম্বর ঈদুল আজহার সুন্নাত আদায় করা।
এটা তো ঈদুল আজহা যখন আসবে তখন ঈদুল আজহার সুন্নাত গুলো আদায় করা। ইনশাআল্লাহ ঈদুল আজহার সুন্নাত সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। রব্বে কারীম আমাদেরকে সঠিকভাবে এই জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।